নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা অত্যন্ত সুস্বাদু নিরামিষ আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ঝাল। তো আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, আমাদের কাছে স্কোয়াশটা অ্যাভেলেবেল, তো আমরা নানাভাবেই খেয়ে থাকি। এই রান্নাটা, এই ঝালটা অদ্ভুত সুন্দর খেতে হয়। তো তোমরা যদি বাড়িতে এই স্কোয়াশ, তোমরা কে কোথা থেকে দেখছো জানি না, সব জায়গায় স্কোয়াশ পাওয়া যায় না। যদি পেয়ে থাকো, এইভাবে আমি যে প্রসেসে রান্না করছি খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদেরকে মনে লেগে থাকবে। তো চলো কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি যখন স্কোয়াশ দিয়ে ঝাল করব, তো আমি কিছু স্কোয়াশ আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল। আমি দেখো মটর ডাল বেটে রেখেছি। এইবার এই মটর ডালের মধ্যে আমি দেব স্বাদ অনুসারে একটু লবণ, আর দেব কিছুটা কালো জিরে। দেখো কালো জিরে দেব, আর দেব আমি এটার মধ্যে লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু ডালটা বাটার সময় দুই একটা লঙ্কা দিয়েছিলাম, সেটা বুঝে লঙ্কাটা দেবে, আর অল্প হলুদ দেব। এইবার আমি এই ডালটাকে সুন্দরভাবে দেখো ফেটিয়ে নেব। ডালটা যত ফেটানো হবে বড়াগুলো তত খেতে ভালো লাগবে। আমি ডালটাকে সুন্দর করে ফেটিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এবার আমার এই ডালের বড়াগুলো ছোট ছোট করে আমি এখন ভেজে নিচ্ছি। ডালটা ফেটানোটা খুব সুন্দর করে করবে, তাহলে পরে তেলটা টানেও কম, আর বড়াগুলো ফ্লপি হয়, খেতে খুব সুস্বাদু লাগে। তো এইভাবে আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো আমার ডালটা যেহেতু ফেটানোটা খুব সুন্দর হয়েছে, বড়াগুলো দেখো একদম রসগোল্লার মতো টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি বড়াগুলোকে কি সুন্দর করে সব ভেজে নিয়েছি। এইবার চলো কি করি দেখাই। এই যে যে কড়াইতে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই আমি এখন আলু আর স্কোয়াশটা ভেজে নেব। অনেকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করলে সেটা টেস্টটা আলাদা হয়। আর যদি গ্যাসটা সিজে রেখে একটু ধৈর্য ধরে এটাকে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু এটার টেস্টটা একদম অন্য রকমের হয়। তো আমি এখন এর উপরে অল্প একটু লবণ দেব, দিয়ে আমি এটাকে ভেজে নেব। দেখো এখন শুধু একটু লবণই দেবো, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে স্কোয়াশটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলু স্কোয়াশটা একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবং দেখো সিদ্ধও হয়ে গেছে। আলু স্কোয়াশ দুটোই একদম সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 90% সিদ্ধ হয়ে গেছে, আর 10% হবে বাকি রান্নাতে। এটা যদি আমি সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এটা অনেক আগেই সিদ্ধ হয়ে যেত, এবং খেতে অতটা ভালো লাগে না, ভেতরে কেমন যেন। এমনি স্কোয়াশটা জল জলের সবজি, সুতরাং ভেজে নিলে সেটার টেস্টটা আলাদা হয়। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি দেখো এবার আমি কড়াইতে এবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এবার আমি ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু ঝাল, তাই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যে কোনো ঝালের রেসিপিতে, মানে সর্ষে বাটা দিয়ে, ধরো যেটা হয় সর্ষে পোস্ত বাটা দিয়ে, সবসময় চেষ্টা করবে, সবাই জানো তাও বলি, কালো জিরেটা দিতে। কালো জিরেটা যে কোনো ঝালে ভালো যায়। এবার আমাকে দিতে হবে, দেখো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি এটার মধ্যে সর্ষে পোস্ত বাটা।
আমি কিছুটা সর্ষে, 2 চামচ মতো সর্ষে, 2 চামচ মতো পোস্ত, সেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এবার সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাতে আমি খুব সামান্য একটু হলুদ ব্যবহার করব, একদম 1 পিঞ্চ, দেখো। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার দিতে হবে দেবো আমি একটু চিনি। তারপরে দেবো আমি লবণ। বড়াতে লবণ দেওয়া ছিল, স্কোয়াশ ভাজার সময় লবণ দিয়েছি, সুতরাং লবণটা বুঝে দেবে। এবার এটা ফুটে উঠলে তারপরে আমি সবজিগুলো দেব। দেখো আমার সর্ষে পোস্ত বাটাটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা স্কোয়াশগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাতে জাস্ট দেখো 2-3 চামচ জল, এই বাসনটা ধুয়ে আমি এটার মধ্যে দেব। এখানে জল লাগবেই না বলতে পারো। এখন আমি ঢাকা চাপা দিয়ে এটাকে বাকি যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে সেটা হতে দেব। তো বন্ধুরা দেখো আমার আলু স্কোয়াশ একদম সুসিদ্ধ হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার যে ডালের বড়িগুলো ছিল বড়া করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এটা দিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়া হলেই ভেতরে রসটা ঢুকে যাবে। অপূর্ব অপূর্ব খেতে হয়। যেমন লুচির সাথে ভালো লাগে, তেমনি গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। আমার উপর বিশ্বাস রেখে তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে বলবে কেমন লেগেছে। এবার উপর থেকে একটু কাঁচা তেল ছিটিয়ে দিলাম। যেহেতু সর্ষে পোস্ত বাটা আছে, একটু কাঁচা তেল দিলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার দেবো আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা। তো চলো আমার রান্না একদম রেডি। এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাই কেমন দেখতে লাগছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি একদম নতুনত্ব একটা রান্না স্কোয়াশ দিয়ে তোমাদের সামনে হাজির করলাম। তো বন্ধুরা তোমরা যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তোমরা ট্রাই করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটা শেয়ার করো যাতে তারাও এটা ট্রাই করতে পারে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পুরনো বন্ধুরা আমার পাশে আছো আমি জানি, নতুন বন্ধুরাও আমার পাশে থাকবে। তো বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা উপকার হবে তাহলে পরে প্লিজ অবশ্য তোমাদের যদি ভালো লাগে তাহলেই বলছি, জোরের কোনো ব্যাপার নেই, করে দিও। তাহলে বন্ধুরা আজকে চলি, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।